নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো যে নতুনভাবে পাসপোর্ট কিভাবে অনলাইনে আবেদন করব। এই ভিডিওতে আপনারা জানবেন যে কিভাবে পাসপোর্ট আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি, অর্থাৎ A to Z কমপ্লিট প্রসেস জানতে পারবেন। পাসপোর্ট বানানোর জন্য আগের থেকে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে। সরকারের পক্ষ থেকে বর্তমানে পাসপোর্ট বানানো হচ্ছে। তো আপনাদের কাছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, বার্থ সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট বা মার্কশিট থাকে, তাহলে খুব সহজভাবে আপনারা পাসপোর্টের আবেদন করতে পারবেন। এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড অথবা অন্যান্য ডকুমেন্টস থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তো পাসপোর্ট আবেদনের সম্পূর্ণ পদ্ধতি আমি জানাবো, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে পাসপোর্ট অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করাবেন, কিভাবে পুলিশ ভেরিফিকেশন করাবেন, কিভাবে আপনার বাড়িতে পাসপোর্টটি হাতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা দেখছেন আপনাদের ছোট্ট চ্যানেল মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সেখানে লিখবেন পাসপোর্ট ইন্ডিয়া। লেখার সঙ্গে সঙ্গে পাসপোর্টের গভর্নমেন্টের একটি সাইট চলে আসবে। এই পাসপোর্ট সার্ভারের সাইটে আপনাকে ক্লিক করতে হবে। এই সাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, চাইলে আপনারা সেখানেও ক্লিক করেও এই সাইটে আসতে পারবেন। তো এই সাইটটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই সাইটটি খুলে যাবে। তো প্রথমে নিউ ইউজার রেজিস্ট্রেশন একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আবেদন করার জন্য আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এরপর নিউ ইউজার রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ খুলে যাবে। এই পেজে প্রথমেই দেখতে পারবেন রেজিস্টার টু অ্যাপ্লাই অ্যাড। এখানে দুটি অপশন দেখতে পারবেন। প্রথম অপশনটি CPV দিল্লি, এই অপশন সবার জন্য নয়। এই অপশন শুধুমাত্র সরকারি আধিকারিকদের জন্য। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের জন্য আপনি যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হন, সরকারের তরফ থেকে আপনাকে যদি বিদেশে পাঠানো হয়, তাহলে আপনি এই অপশনে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনাদেরকে দ্বিতীয় অপশনটি অর্থাৎ পাসপোর্ট অফিস, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটি ড্রপ ডাউন মেনু আসবে। এখানে আপনার পাসপোর্ট অফিস সিলেক্ট করতে হবে। তো আপনি যেখানে বর্তমানে থাকেন সেখানকার পাসপোর্ট অফিসও সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়, আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেসের আইডি প্রুফ থাকে, তাহলেও আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসে পুলিশ ভেরিফিকেশন করাতে পারবেন। তো পাসপোর্ট অফিস সিলেক্ট করার পর গিভেন নেম সেকশনে আপনার নাম লিখতে হবে, এরপর সারনেম লিখতে হবে। কারো যদি সারনেম না থাকে তাহলে এই অপশনটি ছেড়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ এর সেকশনে আসতে হবে। পাশে ক্যালেন্ডার থেকে সবার আগে ইয়ার, মান্থ এবং ডেটটি সিলেক্ট করতে হবে। এরপর এখানে ইমেল আইডি বসাতে হবে। আপনার কাছে যে ইমেল আইডি থাকবে সেটি বসাবেন। এরপর আপনার ইমেল আইডিটি যদি আপনি ইউজার আইডি রাখতে চান, তাহলে ইয়েস এর অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনার ইউজার আইডি হবে আপনার ইমেল নাম্বার। তো লগ ইন আইডি হবে আপনার ইমেল আইডি। তো ইমেল আইডিটি চেক করে নিতে হবে, কারণ এই ইমেল আইডিটি যদি পূর্বে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে একটি ফ্রেশ ইমেল আইডি তৈরি করতে হবে। এরপর একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে আপনি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করবেন। এক্সাম্পল হিসাবে আমি এখানে দিয়েছি, তো আপনারা এইভাবে দিতে পারেন। তো কনফার্ম সেকশনে আবার পাসওয়ার্ডটি পুনরায় লিখতে হবে। এরপর আপনাকে কোশ্চেন করবে, সেই কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এটি সিকিউরিটির কারণে দিতে হবে। তো হ্যাঁ, আপনারা কোশ্চেনের অ্যান্সারটি মনে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। কারণ আপনি ভবিষ্যতে পাসওয়ার্ডটি রিসেট করলেই এই কোশ্চেনের অ্যান্সারটি লাগবে। তো এটি আপনাকে করে নিতে হবে। এরপর একটি ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটি সঠিকভাবে বসাতে হবে। এরপর রেজিস্টারের অপশনে ক্লিক করতে হবে। যখন রেজিস্টার অপশনে ক্লিক করবেন, তখনই আপনাদের স্ক্রিনে এরকম একটি পপ আপ আসবে। এই পেজে লেখা আছে, এখানে বলা আছে পাসপোর্ট সেবার যে পোর্টাল আছে সেই পোর্টালটি অন্য একটি সাইটে নিয়ে যাবে। এই সাইটে কিছু চেঞ্জ করছে তাই। তো ওকে, আই আন্ডারস্ট্যান্ড এই অপশনে ক্লিক করতে হবে। তো এই পেজে পাসপোর্ট অফিস সিলেক্ট করতে হবে। এরপর আপনার ফুল নামটি লিখতে হবে। এরপর ইমেল আইডি বসাতে হবে। ইমেল আইডিকে আমি লগ ইন আইডি বানাতে চাই, তাহলে ইয়েস করতে হবে। এরপর পাসওয়ার্ড বসাতে হবে যেটি আপনারা সেট করেছিলেন। এরপর সাইন আপ বাটনে ক্লিক করতে হবে।
সাথে সাথে আপনার ইমেল আইডিতে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি বসিয়ে কমপ্লিট সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। তো এইভাবে পাসপোর্ট সেবা পোর্টালে আপনাদের অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে যাবে। এরপর এখানে আপনাদের ইমেল আইডিটি বসাতে হবে। ইমেল আইডি বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। এখানে পাসওয়ার্ড অথবা ওটিপি দুটি অপশন পাওয়া যাবে। তো এখানে আমি পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লাই এর বিভিন্ন ধরনের অপশন খুলে যাবে। এখানে অনেক ধরনের অপশন দেখতে পাবেন। তো আমরা যেহেতু নতুনভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করব, তাই আমি প্রথম অপশনে অ্যাপ্লাই ফর ফার্স্ট পাসপোর্ট এর অপশনে ক্লিক করব। এরপর নেক্সট পেজ খুলে যাবে। তো এখানে পাসপোর্ট নাম্বার এন্টার করা অপশন চলে আসবে, কিন্তু আমরা যেহেতু নতুন পাসপোর্ট অ্যাপ্লাই করব, তাই স্কিপ ফর নিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর পাসপোর্ট অফিস সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে ফ্রেশ পাসপোর্ট অপশনে ক্লিক করতে হবে। টাইপ ফর অ্যাপ্লিকেশন এর জায়গায় দুটি অপশন পাবেন, একটি হলো নর্মাল, অন্যটি হলো তৎকাল। আপনি যদি তৎকাল অপশনে চয়েস করেন তাহলে আপনাকে ভ্যালিড ডকুমেন্ট দিতে হবে। তো আমরা এখানে নর্মাল অপশনে ঠিক করব। এরপর আপনারা যদি অনেক বেশি ট্রাভেল করেন তাহলে 60 পেজের পাসপোর্ট পাবেন। এক্ষেত্রে আপনাকে ফিস বেশি দিতে হবে। তো আমি এখানে 36 পেজের পাসপোর্ট অপশনে ক্লিক করব। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব। এরপর নেক্সট পেজ খুলে যাবে। প্রথমে গিভেন নেম এর জায়গায় আবেদনকারীর নাম এবং সারনেমের জায়গায় সারনেম বা পদবি লিখতে হবে। তো আপনার আধার কার্ড অথবা আপনার ডকুমেন্টসে যে নামটি রয়েছে সেই নামটি সঠিকভাবে বসাতে হবে। কোনো ডকুমেন্টসের সাথে নামের মিসম্যাচ যাতে না হয় সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর জেন্ডার সিলেক্ট করতে হবে। পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল, আর তৃতীয় লিঙ্গ হলে ট্রান্সজেন্ডার সিলেক্ট করতে হবে। এরপর হ্যাভ ইউ এভার বিন নো বাই আদার নেম এই অপশনে আপনাদের যদি অন্য কোনো নাম থাকে তাহলে ইয়েস এর অপশনে ক্লিক করতে হবে, অন্যথায় নো অপশনে সিলেক্ট করতে হবে। এরপর হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, আপনি কি কোনো কারণে নাম পরিবর্তন করেছেন, করে থাকলে ইয়েস, না করে থাকলে নো এর অপশনে সিলেক্ট করতে হবে। আমার ক্ষেত্রে নো হবে। এরপর ডেট অফ বার্থ বসার জন্য ক্যালেন্ডারে ক্লিক করে ইয়ার, মান্থ, ডেট সিলেক্ট করে নিতে হবে। এরপর বার্থ প্লেস এন্টার করতে হবে, আপনার জন্ম কোথায় হয়েছে। এখানে আপনার শহর বা গ্রামের নাম লিখতে পারেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায়, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড, আর যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেলের অপশনে সিলেক্ট করতে হবে। ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, আপনার জন্ম যদি ইন্ডিয়ার বাইরে হয় তাহলে ইয়েস করতে হবে, আর যদি ইন্ডিয়ায় হয় তাহলে নো এর অপশনে ক্লিক করতে হবে। এরপর স্টেট সিলেক্ট করতে হবে। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এরপর সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ এর অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের কাছে প্যান কার্ড থাকলে এখানে প্যান কার্ডের নম্বর লিখতে হবে। এরপর ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ডের নাম্বার লিখতে হবে। এরপর এমপ্লয়মেন্টের জায়গায় অনেকগুলি অপশন পাবেন। আপনি কি গভর্নমেন্ট সার্ভিস করেন অথবা সেলফ এমপ্লয়মেন্ট, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এই অপশনে আপনি যদি মাইনর হন, আপনার পিতামাতা যদি গভর্নমেন্ট সার্ভিস করেন তাহলে ইয়েস করতে হবে, অথবা আপনি যদি অ্যাডাল্ট হন তাহলে নো এর অপশনে ক্লিক করতে হবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের সেকশনে আসবেন। এখানে আপনি যদি 10 পাস করেন তাহলে 10 পাস অ্যান্ড অ্যাবভ সিলেক্ট করবেন, আর যদি 7 পাস বা লেস তাহলে এখানে 7 পাস অর লেস এর অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যদি বিটুইন 8 and 9 স্ট্যান্ডার্ড হন তাহলে এখানে সিলেক্ট করবেন, আর যদি গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবভ হন তাহলে এই অপশনে সিলেক্ট করবেন। এরপর নন ইসিআর অপশন চলে আসবে। আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি 10 পাসের হয় তাহলে নন ইসিআর ক্যাটাগরিতে ইয়েস চলে আসবে। আপনার পাসপোর্ট নন ইসিআর ক্যাটাগরি হলে আপনারা এরকম 18টি দেশ আছে যে দেশে যেতে হলে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড লাগে, আপনার ক্ষেত্রে লাগবে না। এই অপশন হলো অশিক্ষিত কিছু লেবারদের জন্য এই প্রসেসটি করতে হয়। আপনার পাসপোর্টটি নন ইসিআর হলে ভিসা থাকলে আপনারা এরকম 18টি দেশে কোনো অ্যাপ্রুভাল ছাড়াই যেতে পারবেন। এরপরের অপশন হলো ভিজিবল ডিস্টিংগুইশ মার্ক, আপনাদের শরীরে যদি কোনো ধরনের মার্ক থাকে বা কাটা দাগ থাকে তাহলে এই অপশনে লিখে দেবেন। এরপর আধারের জায়গায় আধার নম্বরটি বসে দিবেন। এরপর কনসেন্টে টিক করবেন। আই এগ্রি অপশনে ইয়েস করতে হবে। আধার নম্বরকে ভ্যালিডেট করে নিতে হবে। এরপর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
এরপর পরে পেজ খুলে যাবে। এখানে একটি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দিয়ে দিবে। এই নম্বরটি আপনারা কোথাও লিখে রাখতে পারেন। তারপর আপনার বাবার নাম বসাতে হবে। এখানে বাবার সারনেম অর্থাৎ পদবি বসাতে হবে। একইভাবে মায়ের নাম, মায়ের সারনেম বা পদবি বসাতে হবে। এরপর লিগ্যাল গার্জিয়ানের জায়গায় আপনার বাবা মা যদি না থাকে তাহলে আপনি যে গার্জিয়ানের আন্ডারে থাকেন তার নাম এবং পদবি বসাবেন, অন্যথায় আপনি এটাকে ছেড়ে দিতে পারেন। এরপর স্পাউস নেম বা স্বামী অথবা স্ত্রী নাম বসাবেন এবং তাদের সারনেমে বসাতে হবে। এরপর সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর নেক্সট পেজ খুলে যাবে। ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, এখানে নো এর অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার হাউস নাম্বার বসাবেন, ভিলেজ নেম, টাউন নেম, সিটি আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি বসাবেন, পিনকোড বসাবেন, আপনার স্টেটটি সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই পুলিশ স্টেশন যেটি আপনি সিলেক্ট করবেন আপনার পুলিশ ভেরিফিকেশন সেখানেই হবে। আপনি যে অ্যাড্রেসটি বসাবেন এটি আপনার পাসপোর্টে প্রিন্ট হবে, সুতরাং সঠিকভাবে ডকুমেন্টসের হিসাবে আপনাকে অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। এরপর মোবাইল নাম্বার এন্টার করতে হবে, টেলিফোন নাম্বার থেকে থাকলে বসাবেন। এরপর ইমেল আইডি এন্টার করতে হবে। এরপর ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবল, তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস এর অপশনে সিলেক্ট করতে হবে। এরপর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর নেক্সট পেজ খুলে গেলে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। আপনাদের পরিবারে অন্য কোনো সদস্যের নাম এবং পুরো ঠিকানা এখানে লিখে দিতে হবে। তার সাথে সাথে একটি মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবং টেলিফোন নাম্বার থাকলে সেটি বসে দিতে হবে। এরপর একটি ইমেল আইডি বসাতে হবে। এরপর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রিভিয়াস পাসপোর্টের পেজ খুলে যাবে। এখানে কিছু টিক করার অপশন চলে আসবে। আপনি আগে কখনো পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন বা আপনার কাছে আগে কোনো পাসপোর্ট ছিল, অথবা আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন কিন্তু পাসপোর্ট ইস্যু হয়নি, তো সব জায়গায় নো এর অপশনে ক্লিক করতে হবে। আপনার ক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে আপনি ইয়েস করবেন। এরপর সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো যতগুলি কোশ্চেন রয়েছে সবগুলিতে নো সিলেক্ট করতে হবে। তো আপনাদের যদি কোনো ধরনের পুলিশ কেস চলছে অথবা আপনাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, এই ধরনের কেস হলে কিন্তু পাসপোর্ট হবে না। সাধারণত এই ধরনের কোশ্চেনগুলি করা হয়েছে। তো আমি এখানে প্রত্যেকটি কোশ্চেনের জায়গায় নো সিলেক্ট করেছি। আপনারা কিন্তু এগুলিকে ভালোভাবে পড়ে নেবেন, কোনো ধরনের কেস গোপন করবেন না। সব অপশনকে নো সিলেক্ট করে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপর নেক্সট পেজে আপনাদের পাসপোর্টের একটি ডেমো দেখাবে। এখানে আপনারা দেখতে পারবেন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার বার্থ প্লেস, আপনার পিতা ও মাতার নাম, তার সাথে সাথে আপনি যে অ্যাড্রেসটি বসেছেন সেই অ্যাড্রেসটি চলে এসেছে। তো আপনারা সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন ডকুমেন্টসের সাথে আপনার কোনো জায়গায় মিসম্যাচ হয়েছে কিনা। যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে তাহলে আপনারা ব্যাক পেজে গিয়ে সেটিকে ঠিকঠাক করে নিয়ে বসে নেবেন। তো আমার ক্ষেত্রে সবই অপশনে সঠিক রয়েছে, তো আমি আই এগ্রি অপশনে টিক করে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। আবারও একটি পেজ খুলে যাবে। এখানে আপনাকে প্রুফ অফ বার্থ এর একটি আইডি সিলেক্ট করে নিতে হবে। ডকুমেন্টসে অনেকগুলি লিস্ট চলে আসবে, এখান থেকে একটি সিলেক্ট করতে হবে। আপনার কাছে বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, মার্কশিট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, যেখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ সঠিক থাকবে সেই ডকুমেন্টসটি সিলেক্ট করবেন। ডকুমেন্টসটি ডিজিলকারের দ্বারাও শেয়ার করতে পারবেন। আপনারা ডিজিলকার সিস্টেমে ডকুমেন্টসটিও শেয়ার করবেন। এরপর প্রুফ অফ রেসিডেন্স সেকশনে এসে আপনার অ্যাড্রেসের একটি প্রুফ দিতে হবে। এক্ষেত্রে আপনারা আধার কার্ডও দিতে পারেন। এছাড়াও জলের বিল, বিদ্যুতের বিল, ইনকাম ট্যাক্সের অ্যাসেসমেন্ট অর্ডার, রেশন কার্ড, রেন্ট এগ্রিমেন্ট, তো অনেক ধরনের ডকুমেন্টসের অপশন পাবেন। এখান থেকে একটি সিলেক্ট করে নেবেন। এই ডকুমেন্টসটি ডিজিলকারের মাধ্যমে শেয়ার করতে পারবেন। এটি না করলে কোনো অসুবিধা নাই। তবে অনেকেই ভাবতে পারে যে আমি তো ডিজিলকারের মাধ্যমে শেয়ার করেছি, তাহলে পাসপোর্ট অফিসে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু আপনাকে অরিজিনাল ডকুমেন্টসের পাসপোর্ট অফিসে নিয়ে যেতেই হবে, না হলে আপনি কিন্তু অসুবিধায় পড়তে পারেন। এরপর আপনাদের সামনে একটি ডিক্লারেশন আসবে, সেটিকে ভালোভাবে পড়ে নিয়ে এগ্রিতে টিক করতে হবে। এরপর প্লেসের নামটি বা জায়গার নামটি বসাতে হবে আর ডেটটি অটোমেটিকভাবে চলে আসবে। এরপর প্রিভিউ অপশনে গিয়ে সবকিছু ঠিক হয়েছে কিনা ভালোভাবে দেখে নিতে পারেন। তো আমার ক্ষেত্রে সব ঠিক রয়েছে, তাই আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করেছি। এরপর ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপর পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টের জায়গায় ক্লিক করতে হবে।
এরপর শিডিউল অ্যাপয়েন্টমেন্টের পেজ খুলে যাবে। তো আপনি যে পাসপোর্ট অফিসে ভিজিট করবেন বা যাবেন তার অ্যাভেলেবল ডেটটি দেখাবে। আপনার নিয়ারেস্ট বা পার্শ্ববর্তী পাসপোর্ট অফিসের অ্যাভেলেবল ডেটটি দেখতে পারবেন। এরপর আপনাকে পাসপোর্ট অফিসটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর মেক পেমেন্টে ক্লিক করতে হবে। এরপর পেমেন্টের পেজ খুলে যাবে। তো আপনারা এখানে দেখতে পারবেন 1500 টাকা পে করতে হবে। এরপর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে দেখতে পারবেন, এখানে লেখা আছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। আপনারা রেডি করে রাখবেন এটি পেমেন্ট করার জন্য। এরপর পে নাও অপশনে ক্লিক করবেন। এরপর পরে পেজ খুলে যাবে। আপনারা SBI নেট ব্যাংকিং, আদার ব্যাংকিং নেট ব্যাংকিং দিয়েও পেমেন্টটি করতে পারেন। তো আপনারা যদি নেট ব্যাংকিং দিয়ে পেমেন্টটি করেন তাহলে আপনাদের 17 টাকা চার্জ লাগতে পারে। তো আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্টটি করে নিতে পারবেন। এছাড়া UPI দিয়ে পেমেন্টটি করে নিতে পারবেন। তো সব থেকে সহজ পদ্ধতি হলো UPI পেমেন্টের অপশন। আমি এখানে পেমেন্টটি করার জন্য UPI অপশন সিলেক্ট করলাম। এরপর আমি UPI আইডি অথবা QR কোড দিয়ে পেমেন্ট করতে পারি। তো এখানে আমি QR কোড স্ক্যান করে পেমেন্টটি করব। তো আপনাদের সামনে একটি QR কোড চলে এসেছে, সেটি স্ক্যান করে আমি ফোনপে দিয়ে পেমেন্টটি সাকসেসফুল করে নিয়েছি। তো এই পেজে আপনাকে একটু ওয়েট করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্ট বুকের ডেটটি আপনারা দেখতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেটটি আপনাদের মোবাইল ফোনে মেসেজে চলে আসবে। সেই মেসেজে আপনাদের ডেট এন্ড টাইম দিয়ে দিবে। সেই রিপোর্টিং টাইমের ঠিক 20 মিনিট আগে অফিসে চলে যেতে হবে। তো পাসপোর্ট অফিসে ভিজিট করার আগে আপনাকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেই অফিসে প্রথমে বায়োমেট্রিক চেক হবে। এরপর আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস স্ক্যান হবে। এরপর আপনাদের ফটো তুলে নিবে। এরপর ফাইনাল ভেরিফিকেশন হবে। সেটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপর আপনার ফাইলটিকে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার পুলিশ স্টেশনে পাঠানো হয়। পাসপোর্ট সেবা কেন্দ্র ভিজিটের 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে পুলিশ স্টেশন থেকে কল করতে পারে। কল আসলে আপনার সমস্ত ডকুমেন্টসের জেরক্স থানাতে সাবমিট করে দিতে হবে। এইভাবে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার 1 মাসের মধ্যে আপনার পাসপোর্টটি আপনার পোস্ট অফিসে চলে আসবে। তবে আপনারা আগে থেকে পোস্ট অফিসে গিয়ে পাসপোর্ট আসার ইনফরমেশন দিতে পারেন বা কন্ট্যাক্ট নাম্বারে দিতে পারেন, তাহলে পাসপোর্টটি পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। এইভাবে আপনি আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। বন্ধুরা, দেখলেন তো কি করে অনলাইন অ্যাপ্লিকেশন করে পাসপোর্ট সেবা কেন্দ্র অফিস ভিজিট করে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করে আপনারা পাসপোর্টটি হাতে পাবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পারলেন। আপনারা এতক্ষণ ধরে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা এই মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।